আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, এই যে ফুটপাতে আপনার এই দোকানটা দেখতেছি, জি, কবে থেকে এখানে আপনার এই ব্যবসাটা শুরু করেছেন? আমরা এখানে মাস দুয়েক হইছে ব্যবসাটা শুরু করছি। আমরা দুই বন্ধু মিলে আমাদের দোকানের নাম দিছি আমরা বন্ধু খিচুড়ি। বন্ধু খিচুড়ি? জি, আমরা সম্পূর্ণ বাসায় ঘরোয়া পদ্ধতিতে রান্না করি এবং খুব চিপ রেটের মধ্যে মানুষের খাওয়ানোর জন্য আমরা এই বন্ধুরা উদ্যোগ নিছি, যাতে মানুষও একটু কম টাকার মধ্যে ভালো একটা খাবার খাইতে পারে। আমাদের এখান থেকে যাতে বেকারত্ব থেকে যাতে আমাদেরও কিছু উপার্জন হয়, এর জন্য আমরা এটা চালু করছি। আমাদের খাবারের কোয়ালিটি এবং সবকিছু খুব ভালো এবং আমরা ভালোই সাড়া পাচ্ছি মানুষের থেকে। আচ্ছা আচ্ছা, এই খিচুড়ির ব্যবসাটা কি 2 মাস ধরেই করছেন নাকি এর আগে অন্য কোথাও করেছেন? না না ভাই, আমরা এটা প্রথমে শুরু করছি কারণ এখানে হসপিটাল এরিয়া, তো এখানে হাসপাতালের এরিয়া। এখানে মানুষ দেখা গেল যে অনেক সময় অল্প পয়সায় ভালো খাবার খাইতে চায়, কিন্তু একটা হোটেলে গেলে একটা মানুষের 300-400 টাকা বিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে সে মুরগি দিয়ে, আমাদের মুরগিটা দেখতে পারেন, এই মুরগি দিয়ে সে খাইতে পারবে 80 টাকায় এবং আমাদের এই ডিম দিয়ে খাইতে পারবে 60 টাকায়, যেটা কোনো হোটেলে সম্ভব না ভাইয়া। এই যে আমরা এই যে অরিজিনাল পোলাওয়ের চাল দিয়ে আমরা খিচুড়িটা পাক করি, সম্পূর্ণ ঘরোয়া, ভালো অরিজিনাল ভালো তেল দিয়ে, যাতে মানুষের খায়া সুস্থ থাকে, কোনো অসুস্থতা। চাউলটা কি চিনি গুঁড়া চাউল? জি জি, চিনি গুঁড়া চাউল দিয়ে ভাইয়া। 140 টাকা কেজি পরে আমাদের চালটা, এই আর কি ভাইয়া। আর শুধু কি খিচুড়ি বিক্রি করেন নাকি? না, আমরা সাথে আছে আমাদের আটার রুটি আছে। আচ্ছা, সাথে আটার রুটি আছে। জি, রুটি আমরা ভাইয়া 10 টাকা করে পিস বিক্রি করি, আর সবজি আমরা 20 টাকা পিস বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু আছে এখানে সোহাগ, ওর নাম সোহাগ। আমরা এই দুই বন্ধু মিললে এই ব্যবসা করি এখানে। আমি মোটামুটি কিচেনটা সামলাই আর ওই দোকানটা সামলাই আর কি, এভাবে আমাদের চলতেছে ভাইয়া। আচ্ছা, এই ব্যবসার আগে কি করতেন? আমাদের আরো ব্যবসা আছে ভাই, আমার পানির ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই দোকান তো ভালোই চলছে। জি জি ভাই, ভালোই চলছে এবং মানুষে খাবার খেয়ে খুব ভালো সুনাম করছে। তো প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা? আমরা 6টার থেকে রুটি আর সবজি দিয়ে শুরু করি। সকাল 6টা থেকে? না না, বিকাল থেকে। আমাদের দোকানটা মূলত বিকাল বেলা ভাইয়া। আমরা সকালবেলা পারি না, কারণ সকালবেলা রাস্তাঘাটে জ্যাম থাকে এবং রোদ থাকে, মানুষের গরমের মধ্যে এখানে বসে খাইতে পারবে না। এর জন্য আমাদের মেন দোকানটা আমরা চালু করি রাত্রেবেলা। 6টার থেকে শুরু হয়, 6টার থেকে আমরা রাত 1টা পর্যন্ত করি আর কি। এর আগে যদি খাবার শেষ হয়ে যায় তাহলে আমরা আগে চলে যাই ভাইয়া। তো এই যে আমি যে এখানে খিচুড়ি দেখতেছি, জি জি, এটা যদি বিক্রি হয়ে যায় তাহলে কি আপনারা দোকান ক্লোজ করে ফেলবেন? জি জি ভাই, এটা বিক্রি হয়ে গেলে আমরা দ্বিতীয়বার আর আনি না, কিন্তু আমরা শীতের মধ্যে আমরা চিন্তা করতেছি আর একটু জিনিসটা একটু বড় আকারে করব। তখন আমাদের এখানে আপনি হাঁসের মাংস, গরুর মাংস এবং আরো ভালো ভালো খাবার পাবেন ইনশাআল্লাহ। শীতকালে তো হাঁসের মাংসটা বেশি চলে। জি জি ভাই, তো এই প্রতিদিনই এক ডেক খিচুড়ি বিক্রি? জি জি ভাই, এক ডেক খিচুড়ি বিক্রি করে মূলত আপনাদের লাভটা কেমন হয়? ভাই আমরা এখানে বন্ধু বান্ধবরা খাটতাছি, যেহেতু আমাদের বাড়ি এখানে কাছে, এটাই আমাদের বাড়ি, যে পাশে দোকানের পাশে আমাদের বাড়ি। আমরা খাটতাছি আর ঘরোয়া ভাবে আমরা রান্না করতেছি, তো বাসার গ্যাসে। এই কারণে দেখা গেল আমাদের কস্টিংটা একটু কম পড়তেছে, এর জন্য আমরা মানুষকে একটু কম টাকায় খাবারটা খাওয়াইতে পারতেছি ভাই। আচ্ছা, এই রান্নাটা কি আপনি নিজেই করেন নাকি আপনার বাসায় যে মেম্বার? না না, আমাদের বাসায় ভাই, বাসায় আমাদের একটা বাবুর্চি আছে। সেই ঘরোয়া ভাবে আমাদের বাসার গ্যাসে সে রান্না করে দিয়ে যায় আর কি, সেটা আমরা এখানে সার্ভ করি। আচ্ছা, বুঝতে পারছি। তো এই আইডিয়াটা কিভাবে আসলো? এই আইডিয়াতে ভাই আমার আসলো আর কি ওই পুরান ঢাকার থেকে, যেহেতু মানুষে পুরান ঢাকায় রাত্রে বেলা বা ভালো একটা খাবার খাওয়ানোর জন্য যায়, তখন আমরা চিন্তা করলাম যেহেতু অনেক রকম সবাই দেখতেছি যে ফুড কোর্টের ব্যবসার দিকে বেশিরভাগ স্টুডেন্ট এবং বেকার যুবকরা ঝুঁকে যেতেছে, এর জন্য আমরা চিন্তা করলাম যে তাহলে আমরাও একটা গাড়ি কিনে একটা শুরু করি। আমরা অল্প পয়সায় দেখি এখানে যারা একটু মধ্য নিম্নবর্তী শ্রেণীর যারা লোক আছে তারা কি একটু খাবারটা খেয়ে সন্তুষ্ট পাবে এবং তাদের মনটাও ভরবে। যাই ভাইয়া, এখানে আশেপাশে 80 টাকা দিয়ে এই চিনি গুঁড়া চালের পোলাও চালের খিচুড়ি কেউ খাওয়াইতে পারবে না ভাই, একমাত্র আমরাই দিচ্ছি বন্ধু খিচুড়ি, যেটা 80 টাকার মধ্যে মুরগি দিয়া এবং ডিম দিয়া 60 টাকা, এবং ভর্তাটা ফ্রি দিচ্ছি আমরা, সাথে একটা ভর্তা। জি ভাই, সাথে আমরা এই যে ভর্তাটা দিচ্ছি, পেঁয়াজ মরিচের ভর্তা, এটা আমরা ফ্রি দিচ্ছি। ভর্তা ধরেন কোনো লিমিটেশন আছে নাকি যে যত খাইতে পারবে? না ভাইয়া, এটা আমরা ভর্তাটা দিচ্ছি যার যতটুকু প্রয়োজন সে নিয়ে, আমরা প্রথমে দেই, পরে যদি তার প্রয়োজন হয় সে নিয়ে নেয়, এটার জন্য কোনো না নেই। আর আপনার এই দোকানে এই যে সুন্দর ডেকোরেশন দেখতেছি, এই আইডিয়াটা কি আপনারই? যে আইডিয়াটা আমাদের বন্ধু বান্ধব দুই বন্ধু মিলে আমরা দীর্ঘদিন যাবত এই আইডিয়াটা করছি, এবং
এই ব্যবসাটা চালু করছি এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহর রহমতে আমাদের ব্যবসাটা মোটামুটি ভালোই চলতেছে ভাইয়া। আচ্ছা, আপনি এবার আপনার এই দোকানের লোকেশনটা আমার দর্শককে বলে দিন। জি, দোকানের লোকেশনটা হইলো গ্রিন রোড, ব্যবজার উল্টা পাশেও বলতে পারেন, আবার ইউনিকোর হাসপাতালের পাশেও বলতে পারেন। আচ্ছা, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে কতক্ষণ থাকে? যতক্ষণ খাবার থাকে ততক্ষণই খোলা থাকে ভাইয়া। আচ্ছা, ইনকেস যদি কোনো খাবার বেঁচে যায় এটা কি করেন আপনি? এইবার যে ইনটেক যদি কিছু খাবার বেঁচে যায় ওটা আমরা বাসায় খেয়ে ফেলাই, আর নাহলে এখানে যদি কোনো গরিব কেউ থাকে তাদেরকে আমরা বিলি করে দিই ভাইয়া। কিন্তু এইটা আজকের খাবার পরের দিন আর আসে না এখানে ভাইয়া, থাকে না, এর জন্য অল্প করি যাতে বাসি না হয় ভাইয়া। আচ্ছা, তো আপনারা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন। হসপিটালের মানুষ আসে বিপদে পড়ে, তো এখানে আসার পরে বিভিন্ন হোটেলে দেখা যাচ্ছে অনেক বেশি দামে খেতে হয়। তো আপনাদের এই উদ্যোগটা আসলেই অনেক ভালো হয়েছে, যে যারা অসহায় গরিব মানুষ তারা আপনাদের এখানে খেতে পারবে। আর আমি দোয়া করি আপনাদের ব্যবসাটা আরো অনেক বড় হোক। আর যারা মূলত চিনি গুঁড়া চাউলের এই গাইজ, আপনারা যারা মূলত চিনি গুঁড়া চাউলের খিচুড়ি খেতে পছন্দ করেন, মাত্র 60 টাকায় আপনারা এখানে ডিম খিচুড়ি খেতে পারবেন, এবং মাত্র 80 টাকায় আপনারা এখানে চিকেন দিয়ে খিচুড়ি খেতে পারবেন, আর সাথে আপনার পেঁয়াজ মরিচের ভর্তাটা আপনারা ফ্রি পাবেন। তাছাড়া এখানে হচ্ছে তারা রুটি বিক্রি করে, এক পিস 10 টাকা, আর সাথে সবজি পাবেন আপনারা 20 টাকায়। মাত্র 40 টাকা হলে আপনারা 2 পিস রুটি সাথে সবজি খেতে পারবেন। তো এটার লোকেশনটা অলরেডি ভাইয়া বলে দিয়েছে। সন্ধ্যা 6টা থেকে যতক্ষণ আর কি এনাদের খাবারটা এখানে অবশিষ্ট থাকে খেতে পারবেন। তো আপনারা যারা গ্রিন রোডের আশেপাশে আছেন তারা অবশ্যই, ভাইয়া নতুন দোকান দিয়েছে, তাদের খিচুড়িটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছে, তো আপনারা এখানে একটু খেয়ে দেখবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোথায় কোন খাবারের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।